আমার বৃদ্ধ মহিলা আবার মদিনার নবীর পিছন দিয়ে দাঁড়ায় গেলেন। নবী আমার ডাক দিয়া বলে, বৃদ্ধ মহিলা, এই সন্তানটা আপনার কিনা? কয় হুজুর আমার। ওই সন্তানটা দুনিয়ার মধ্যে থাকাকালীন আপনাকে কি করো আঘাত করেছে কিনা, করো মার দিয়েছে কিনা? বৃদ্ধ মহিলার চোখ দিয়ে টপ টপ করে পানি আরম্ভ হয়ে গেল। হাউ মাউ করে কান্নাকাটি মহিলাটা আরম্ভ করে দিল। আর ডাক দিয়া কয়, নবীজি, নবী গো আমার, ও নবী, আমার এই সন্তানটা ইয়া রাসূলুল্লাহ, আমার মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা নাই আমাকে সে লাথি মারে না ইয়া রাসূলুল্লাহ। নবীজি, আমার বুকের মধ্যে এমন ভাবে লাথি মেরেছে, এমন ভাবে আঘাত করেছে ইয়া রাসূলুল্লাহ, ও নবী, এখনো আমার বুকের ব্যথা অনেক প্রচন্ড, অনেক মারাত্মক। আমার নবী বলেন, বৃদ্ধ মহিলা, আপনার সন্তানের কবরের মধ্যে অনেক মারাত্মক আযাব হচ্ছে। ওগো বৃদ্ধ মহিলা, আপনি যদি তাকে মাফ না দেন, আমার আল্লাহ তাকে কখনো মাফ দিবে না। আর যদি আপনি তাকে মাফ না দেন, তাহলে সে জাহান্নামের আযাবের মধ্যে থাকবে, মারাত্মক আযাবের মধ্যে থাকবে। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তাকে কখনো মাফ দিতে পারবো না, আমি তাকে মাফ দিতে পারবো না। আমার মাথার মধ্যে সে লাথি মেরেছে, বুকের মধ্যে লাথি মেরেছে, পায়ের মধ্যে লাথি মেরেছে, হাবিব, আমি তাকে কখনো মাফ দিব না। আল্লাহর নবী, দয়াল নবী যে আমার, মহিলাটাকে সামনের দিকে এনে মাথার মধ্যে ধরলেন। কিসের মধ্যে? মাথার মধ্যে ধরিয়া আমার নবী বলেন, হে মহিলা, তাকায়া দেখো। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে মহিলাটা হাউমাউ করে কান্নাকাটি আরম্ভ করে দেয়। নবীজি, আমার সন্তানের কবরের মধ্যে বুঝি এত মারাত্মক আযাব হয় ইয়া রাসূলুল্লাহ। হাবিব, আমার সন্তানকে এত বেশি আযাব দিচ্ছে কবরের মধ্যে। মা এত বড় দয়ালু, মায়ের মতন দয়ালু এই দুনিয়ার মধ্যে হতে পারে না। ওই বৃদ্ধ মহিলা বলে, নবীজি, আমার সন্তানের আযাব আমি মা হয়ে সহ্য করতে পারবো না গো নবীজি আমার। ও নবী, আপনাকে সাক্ষী রেখে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমার সন্তান আমাকে যতগুলো আঘাত করেছে, যত কষ্ট দিয়েছে, আজকে আযাব দেখিয়া আমি মা হইয়া আমার সন্তানের যতগুলো আমাকে কষ্ট দিছে, সকল কষ্টগুলো আমি মা হয়ে মাফ করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। এই বৃদ্ধ মহিলা যখন মাফ করে দিলেন, আল্লাহ রাসূল বলতেছেন, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। এই যুবকটা এতক্ষণ মারাত্মক আযাবের মধ্যে ছিল, এখন তার মা মাফ করে দেওয়ার কারণে সে আল্লাহর জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ।